This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্যাপ কেলেঙ্কারির আদলে এ রাজ্যে আরও এক কেলেঙ্কারি। মালদার রতুয়ায় লাখ লাখ টাকার দুর্নীতির হদিশ। 7 বছর বয়সের আগে অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা, পুরুষের অ্যাকাউন্টে বিধবা ভাতা, আধার কার্ড সংশোধনের নামে নথি জালিয়াতি করে সরকারি ভাতা আত্মসাতের গুরুতর অভিযোগ। উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতেই সেই টাকা ইউপিআই এর মাধ্যমে টাকা অন্যের অ্যাকাউন্টে, একজনের নামে সরকারি প্রকল্পের টাকা অন্যের অ্যাকাউন্টে। বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের হতেই বেপাত্তা অভিযুক্ত। আমি জাকির শরীফের কাছে গেছিলাম আধার কার্ডটা ঠিক করতে। তার দোকান কোথায়? তার দোকান হলো মাগুরাতে। আচ্ছা, আধার কার্ড ঠিক করেছিলেন? আচ্ছা, আধার কার্ড ঠিক করেছিলাম, তো আমার ফিঙ্গারও লেছিল। ডকুমেন্টও নাই? না। মানে ডকুমেন্টের কাগজপত্র নাই আপনার? না। ফিঙ্গার নিয়েছিল? খালি ফিঙ্গার শুধু নিয়েছে। আচ্ছা, তারপরে আমাকে বলছে যে আমি টাকা ঢোকালছি, আমি টাকা উঠে নিয়েছি। আপনি কি বয়স্ক ভাতা পাবেন এখন? না স্যার, আমি পাবো না। কত টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে? 40। আচ্ছা, তারপর সেই টাকা কি করলো? সেই টাকা ও ফোনপে থেকে ট্রান্সফার করে নিলো। কত টাকা ট্রান্সফার করেছে? 40,000। আমি বিডিওর কাছে করেছি, অভিযোগ করেছি। আধার কার্ড ঠিক করতে গেছিলাম, আধার কার্ডে একটু নাম গোলমাল ছিল, ঠিক করতে গেছিলাম। ঠিক করতে যে আমার ডকুমেন্টস নিয়ে মানে জালিয়াতিভাবে ও মানে যে আমার মানে অ্যাকাউন্ট খুলে দেয়। যখন টাকাটা ঢোকার টাইম হচ্ছে তখন আমাকে বলছে, হ্যালো কাকা কোথায়? মোবাইলটা নিল আমাকে, আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার। বলছে যে তোমার ইয়াতে অনলাইনে আধার কার্ডটা এসছে কিনা একটু দেখবো। তারপরে মোবাইলটা নিল, ও কী করলো, করার পরে আমাকে দিয়ে দিল। একবার তুলেছে 32,000, একবার তুলেছে 38,000, একবার তুলেছে 41,000। টোটাল আমি হিসাব করে দেখছি মানে 1,11,000 টাকা। এই আধার কার্ড ঠিক করতে দিয়ে এখন নিজে নিজে অ্যাকাউন্ট খুলে নিয়েছে। নিয়ে মেসেজ আসছে, মেসেজে 2টা মেসেজ ডিলিট করে দিয়েছে। বলছে আধার কার্ড ঠিক হয়নি, দেখি মোবাইলটা দিয়ে ডিলিট করে দিয়েছে মেসেজ। দিয়ে 2বার উঠা হয়ে গেছে, 3বারের বেলায় তো মেসেজটা কাটাতে পারিনি। তারপরে যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে তাদের জানা আছে তাদের অ্যাকাউন্ট আছে এখানে? না, ওরা জানে না। রতুয়া 2 বিডিওকে বারংবার এর বিষয়ে কমপ্লেন করার পরেও তিনি কোনো পদক্ষেপ নেন এবং যারা এই দুর্নীতি করেছে তারা এখনো অধরা। তো এই প্রশাসনের মদত ছাড়া এটা করা সম্ভব নয়। প্রতিটা ক্ষেত্রে এই তৃণমূল সরকারের যারা আধিকারিক আছেন তারা চোর। জালিয়াতি তো সব জায়গায় রয়েছে, আর জালিয়াতি তারা করছে। সরকার খুব স্ট্রিক্ট, এরকম ভাতা নিয়ে যারা এসব জালিয়াতি করছে বিডিও সাহেব নিশ্চয়ই তদন্ত করছেন। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারি ভাতা নিয়ে যারা এই সিস্টেমটা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীলের জামিনের আবেদন খারিজ। বড় দুর্নীতি, হাজার হাজার যুবকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে। আর ঠিক কি জানা যাচ্ছে, আদালতের কি অবজারভেশন, জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী থেকে। শ্রাবন্তী, এর আগেও দেখা গেছে যে এসএসসি দুর্নীতি মামলায় বারবার প্রচুর মানুষের জীবনের প্রসঙ্গ টেনে এনেছে সুপ্রিম কোর্ট। আজকের অয়নশীলের যে জামিন মামলা, সেখানেও একই ধরনের পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। যে অয়নশীলের যে জামিন মামলা ছিল সেখানে আপাতত সেই মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বক্তব্য যে এখনো পর্যন্ত সিবিআই তদন্ত করছে। সিবিআই জানিয়েছে এটা ব্যাপক দুর্নীতি হয়েছে। সেক্ষেত্রে আপাতত কোনো রকম ভাবেই অয়নশীলের জামিন মঞ্জুর করা হবে না। অয়নের আইনজীবী বলেছিলেন যে একই দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় যদি জামিন পান তাহলে অয়ন কেন পাবেন না। যদিও সেই বিষয়ে আমল দেয়নি সুপ্রিম কোর্ট। আপাতত 6 মাস জামিনের জন্য শীর্ষ আদালতে আসতে পারবেন না অয়নশীল এবং সিবিআই তার তদন্ত করবে। ধন্যবাদ শ্রাবন্তী।